Hello everyone, welcome back to another incredible lesson. So আজকে ডিসকাস করব আমি ইউজ অফ ডু ডাজ এবং ডিড। তো ডু ডাজ এবং ডিড এর যত রকমের ব্যবহার আছে ইংলিশ গ্রামারে আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব, as well as এটাকে আমি এখানে মেন ভার্ব হিসেবে কখন ব্যবহার করব এবং কখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব সেটাকে নিয়ে আমি ডিসকাস করব এবং তার সাথে ডিসকাস করব ডু ডাজ এবং ডিড এর সাহায্যে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, কিভাবে আমরা নেগেটিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, as well as that average question mark। তো আমরা প্রথমে জানবো যে ডু ভার্বটা মেইন ভার্ব as well as helping verb। চলো আমরা ডু ভার্বটাকে কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। আচ্ছা, ডু মানে কি? ডু মানে কি? ডু মানে করা। ওকে, ডু মানে করা। সো এই ডু ভার্বটার প্রেজেন্ট ফর্ম কি আছে? প্রেজেন্ট, পাস্ট এন্ড past participle। তো past participle কি আছে বলো? এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তো ডু মানে এই ডু, ডু করা ভার্বের প্রেজেন্ট ভার্ব ডু, তারপরে ডিড, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ডু মানে করা, এটা করেছিলাম, এটা কি? এটাও সেম, করেছিলাম। তো নাও এই ডু ভার্বটাকে যদি আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করে কিছু সেন্টেন্স বানাতে চাই তাহলে কেমন হবে? তা আমরা প্রত্যেকে জানি যে একটা সেন্টেন্স বানাতে গেলে আমাদের এই স্ট্রাকচারটাকে ফলো করতে হয়। কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, দেন অবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে আমি সাপোজ দিলাম you, you দিলাম সাবজেক্ট, and now verb হিসেবে that means এখানে মেইন verb হিসেবে আমরা do ব্যবহার করব। you do, তুমি করো। so now object আমরা what, you do the work, you do the work, তুমি কাজটি করো। আমি যদি সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করি কি হবে? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। বা আমি যদি বলি সে অঙ্কটি করে, হি। এখানে সাবজেক্টের পরে এখানে সাবজেক্ট আছে কি? হি। সেই কারণে আমরা কি দেব? ডুটা আমরা ডাজ করব। ডুর সাথে আমরা ইয়েস ব্যবহার করে ডাজ করব। তো হি ডাজ দ্য সাম। চলো আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? ডুটাকে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে জানলাম। তো তার আগে তোমাদেরকে এটা জানা উচিত, আমি অলরেডি লিখে রেখেছি যে ডুটা আমরা কোন কোন সাবজেক্টের পরে ব্যবহার করব। তো ডু আমরা ব্যবহার করব আই এর পরে and will পরে, that mean first person। ঠিক আছে, I will, and I এবং will first person, and you that is second person, and they এর পরে ব্যবহার করব
So I, we, you, they and any plural noun. কি বললাম? I, we, you, they and any plural noun এর জন্য আমরা do ব্যবহার করব আর does ব্যবহার করব he, she, it and any singular noun এর জন্য ব্যবহার করব। চলো এবার did কোথায় ব্যবহার করব আমরা? did for all subject। সাবজেক্ট যাই হোক না কেন আমরা did ব্যবহার করব। do এবং does, do does এটা প্রেজেন্ট এর জন্য এবং এটা কি না পাস্ট টেন্স এর জন্য। তো যখন পাস্ট টেন্স বোঝায় তখন আমরা did ব্যবহার করব এবং এই did ব্যবহার করার জন্য সাবজেক্ট কখনো মানে সাবজেক্ট যাই হোক না কেন আমরা did ব্যবহার করব। আর এই প্রেজেন্টের জন্য do এবং does ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। চলো এই এত কিছু মনে না রেখে যদি তোমাদেরকে একটা ট্রিক্স বলি আমি, এই এত কিছু মনে রাখার প্রয়োজন হবে না। ট্রিক্সটা হলো কি, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, কি বললাম? সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন আমরা ডু ব্যবহার করব। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব। কি বললাম? সাবজেক্ট যদি ডু হয় দেন আমরা ডু, সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন আমরা ডু ব্যবহার করব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ডাজ ব্যবহার করব। বাট এক্সেপ্ট আই। চলো এই যে রুলটা ব্যবহার করলাম, আমি রুলটার কথা বললাম, এখানে একটা এক্সেপশনাল আছে, সেটা কিনা আই। আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা কি করব? ডু ব্যবহার করব। তো দেখো এখানে উই, ইউ, দে, এনি প্লুরাল নাউন, সে রাম, শ্যাম, রাম এবং শ্যামের জন্য আমরা ডু ব্যবহার করব। আর যদি অনলি রাম ব্যবহার করি তাহলে আমরা ডাজ ব্যবহার করব। আর বাট আইটা এখানে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা ডু ব্যবহার করব। এটাকে আমাদের প্রত্যেকের জানা দরকার। চলো আমি এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম কি ডু ভার্বটা অ্যাজ এ মেইন ভার্ব, যেটা কিনা আমরা 10% ইউজ করি স্পোকেন ইংলিশে। তাহলে 90% আমরা ডু ডাজ ডিডটা কোথায় ব্যবহার করি সেটাই তো আমাদের শেখার উচিত না। ডুটা ডু ভার্ব অ্যাজ এ মেইন ভার্ব আমরা ব্যবহার করি মাত্র 10% সেন্টেন্স মেক করতে, বাট 90% আমরা ব্যবহার করি কিসের জন্য? হেল্পিং ভার্বে, অ্যাজ এ হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব হিসেবে আমরা 90% ব্যবহার করে থাকি ডু, ডাজ এবং ডিড। তো এটাই হলো আজকের টপিক। এই ভিডিওতে আমরা প্রথমে শিখব মেকিং নেগেটিভ সেন্টেন্স টু উইথ দ্য হেল্প অফ ডু, ডাজ এবং ডিড। তো ডু, ডাজ, ডিড এর প্রথম ব্যবহার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স বানাতে। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে কিন্তু আমাদের ডু, ডাজ ব্যবহার করতে হয় এবং পাস্ট ইনডেফিনাইটের জন্য আমরা ডিড ব্যবহার করি। তো শিখবো আমরা কিভাবে নেগেটিভটা বানাতে হয়। এখানে সেন্টেন্সটা আমি প্রথম एग्जांपल দিয়েছি, আই প্লে ক্রিকেট ওয়েল। আই প্লে ক্রিকেট ওয়েল, আমি সুন্দর ক্রিকেট খেলি। তো আই প্লে ক্রিকেট ওয়েল এটাকে আমরা নেগেটিভ করব। চলো সাবজেক্ট হিসেবে আমি বসে দিলাম আই, দেন আমরা টু ব্যবহার করব। অলরেডি বলে দিয়েছিলাম যে ডু ডাজ কখন ব্যবহার হয়, কখন কোন কোন সাবজেক্টের পরে আমরা ইউজ করি। তো আই ছিল ব্যতিক্রম। তো আই ডু ব্যবহার করলাম। তো আই ডু নট। ওকে, সো ডুর পরে আমরা একটা নট বসিয়ে দিলাম কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। আই ডু নট, দেন আমরা যে মেন ভার্বটা আছে, মেন ভার্ব প্লাস
আদার্স, মানে প্রত্যেকটা শুধু সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব ডু নট, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা বসিয়ে দেবো যা আছে। কি হবে? আই ডু নট প্লে ক্রিকেট ওয়েল। তো আমি খুব একটা ভালো ক্রিকেট খেলি না। কি হবে? সো আই প্লে ক্রিকেট ওয়েল, আমি ভালো ক্রিকেট খেলি, এটাকে আমরা নেগেটিভ যদি করি কি হবে? আই ডু নট প্লে ক্রিকেট ওয়েল, আমি ভালো ক্রিকেট খেলি না। সো এই ডু নট টাকে যদি আমরা কন্ট্রাকশন করতে চাই, দ্যাট মিন যদি আমরা এটাকে একসাথে বলতে চাই কি হবে? ডোন্ট। তো এটা স্পোকেন ইংলিশে আমরা কন্ট্রাকশনটা বেশি ইউজ করি, দ্যাট মিন ডোন্ট। ওকে, সো আই ডোন্ট প্লে ক্রিকেট ওয়েল, আমি ভালো ক্রিকেট খেলি না। নেক্সট সেন্টেন্সে কি বললাম? উই গো টু স্কুল এভরি ডে। এটা মানে কি? আমরা প্রতিদিন, এভরিডে গো টু স্কুল, যাই, প্রতিদিন স্কুলে যাই। তো আমরা এই সেন্টেন্সটাকে পার্টিকুলার কেন ডু ডাজ দিয়ে নেগেটিভ করব? কেন করব? প্রথমত এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেই কারণে আমরা ডু এবং ডাজ দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো। এন্ড সেকেন্ড, জানতে হবে যে আমরা ডু নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে সর্বদা সাবজেক্টের পরে একটা কি করতে হয়, মানে এটা হেল্পিং ভার্ব যদি থাকে তারপরে আমরা নট বসিয়ে নেগেটিভ করব। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই নট তো দিতেই হবে, এবং তার সাথে এটা মনে রাখতে হবে নট কখনো সিঙ্গেল ইউজ করতে আমরা পারি না। সবথেকে ইজি একটা উপায় যে আমরা কেন এটা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গিয়ে পার্টিকুলার ডুটা কেন আনবো, সবথেকে সহজ উপায় দেখো, এই সাবজেক্ট এবং মেন ভার্ব, এই সাবজেক্ট এবং গো মেন ভার্বের মাঝে কোনো হেল্পিং ভার্ব নেই। There is no helping verb between the subject and main verb. That is why we have to put the helping verb, then make the negative sentence. তো কি হবে? we সাবজেক্ট হিসাবে আমরা we ব্যবহার করে দিলাম। সো we এর পরে কখনো কি বললাম? এটা প্লুরাল সাবজেক্ট, তো এটা কি হবে? ডু ব্যবহার করব। সো we don't, ডুটাকে ডু, আচ্ছা আমরা প্রথমে এইভাবে শিখি, ভেঙে ভেঙে শিখি। we do not, ওকে, ডু ব্যবহার করলাম, সো we do not, দেন আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স ইউজ করে দিলাম। সো we do not go to school every day। So we do not go to school, that is don't, we don't go to school every day, আমরা প্রতিদিন স্কুলে যাই না। চলো নেক্সট আমরা যেটা নেগেটিভ করব, he speak with me always, he speak, সে কথা বলে, with me আমার সাথে, always সর্বদা, সে সর্বদা আমার সাথে কথা বলে। চলো এখান থেকে আমরা প্রথমে এইটুকুই জানবো যে এটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই একটা ডু বা ডাজ আনতে হবে। কেন ডু বা ডাজ আনতে হবে? কারণ আমরা এইটুকু মাথায় সবসময় রেখে দেব যে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই করে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, দ্যাট মিন্স হেল্পিং ভার্ব। If there is no helping verb in the sentence, the sentence means between subject and main verb. So between subject and main verb মধ্যে কি কোনো helping verb আছে কি? তো নেই। এইজন্য কি করতে হবে? আনতে হবে একটা helping verb, কি do or does। do এবং does আমরা কখন do আনবো কখন does আনবো এটা ডিপেন্ড করছে কার উপরে? সাবজেক্টের উপরে। সোজা একটা ছোট্ট টেক্সট, যেটা সাবজেক্ট যদি একজন বোঝায় তাহলে
আমরা ডাজ ব্যবহার করব, যদি একের বেশি বোঝায় আমরা ডু ব্যবহার করব, বাট আইটা এক্সেপশনাল, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে সাবজেক্ট একজনকে বুঝিয়েছে, তাই আমরা কি করব, সাবজেক্ট হি পরে আমরা ডাজ ব্যবহার করব। সো নাও হি ডাজ ব্যবহার, হি ডাজ, তো নেক্সট আমরা নট বসিয়ে দিই, সো পুট দ্য নট, ইট ডাজ নট স্পিক। এবার এখানে যে স্পিক ছিল, দেখো এই সাবজেক্ট থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইয়েস যোগ হয়েছিল স্পিকস। তো এখন আমরা এই স্পিকস কে ইয়েসটাকে আর দেব না। কেন দেব না? এই সাবজেক্টের জন্য আমরা কিন্তু ডুটাকে ডাজ করেছি, বিকজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই ডুটাকে এখানে ডাজ করেছি। সো ডু নটটাকে আমরা ডাজ নট করেছি। সো ডাজ নট এর কন্ট্রাকশন যদি আমরা বলতে চাই কি হবে, ডাজন্ট, কি হবে, ডাজন্ট। সো এটা শুনতে ভালো লাগে স্পোকেন ইংলিশে। সো হি ডাজন্ট স্পিক উইথ মি, আমার সাথে কথা বলে না। অলওয়েজ সর্বদা কথা বলে না, এটা নেগেটিভ সেন্টেন্সে অলওয়েজটা হবে না। তো জাস্ট কি হবে, হি ডাজন্ট স্পিক উইথ মি, আমার সাথে কথা বলে না। এখন আরো একটা জিনিস তোমাদেরকে বলবো, আচ্ছা এটা করছি বলছি, চলো। রাম নোস স্যাম ওয়েল। রাম কি করে, নোস মানে জানে, চেনে, নো, নোটা কি হয়েছে, নোস। কেন হয়েছে? বিকজ রাম ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই মেইন ভার্বের সাথে আমরা এস যোগ করেছি। ওকে, চলো স্যাম ওয়েল। তো কি বললাম, রাম নোস স্যাম ওয়েল, রাম স্যামকে খুব ভালোভাবে চেনে। তো আমরা এটাকে নেগেটিভ করব কি, রাম কিন্তু স্যামকে চেনে না। চলো এখানে একটা জিনিস ক্লিয়ার করে নাও, আমরা কেন ডু ব্যবহার করব না, why why we don't use the do to make the negative sentence. So ram do not know, কেন ব্যবহার করব না, কেন ব্যবহার করব না, সাবজেক্ট is এটা সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার, মানে একজনকে বুঝিয়েছে, তাই আমরা কি করলাম, রাম, রামের পরে আমরা কি দিলাম, রাম ডু নট হবে না ডাজ নট হবে, রাম ডাজ নট। তো ডাজ নটটাকে আমরা বলতে পারি ডাজন্ট, ডাজন্ট, ডাজন্ট। তো প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা যত রকমের কন্ট্রাকশন নিয়ে আমি মানে যত রকমের কন্ট্রাকশন হয় একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। সো রাম ডাজন্ট, রাম ডাজন্ট। সো এই নোসটা কি হয়ে যায়, নো, কে এন ও ডাব্লিউ, নো স্যাম। well, সে well যদি দিই, well, well, so Ram doesn't know Sam well, সে ভালোভাবে রাম ভালোভাবে স্যামকে চেনে না। ওকে, চলো নেক্সট আমরা শিখবো, নেক্সট, রাম went to market yesterday, yesterday। চলো এখানে আমরা যদি নেগেটিভ করতে চাই কি হবে, তো রাম কি বললাম, এটা হলো সিঙ্গুলার, তো সিঙ্গুলার মানে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব, তাই তো ডু নট, ডুটা ব্যবহার করব না। ভালো কথা, খুব ভালো কথা, ডুটা ব্যবহার করব না, কারণ কি, ডু আর রাম হলো সিঙ্গুলার, ডু ব্যবহার করে না করে আমরা ডাজ ব্যবহার করব। এবারে দেখতে হবে এই যে ভার্বটা আছে এখানে, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট না পাস্ট, ওয়েন্ট আছে, ওয়েন্ট মানে কি, এটা গো, পাস্ট টেন্স ওয়েন্ট। চলো তাহলে এটা যদি পাস্ট টেন্সে যদি হয়ে থাকে সম্পূর্ণটা, তাহলে আমরা ডু ডাস এর মধ্যে দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করতে পারবো কি, নো, কারণ এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ডু এবং তার পাস্ট টেন্স হলো ডি, তো পাস্ট টেন্স হলো ডি। তো যখনই আমরা এটা জেনে গেলাম এটা পাস্ট টেন্স, তাহলে চোখটা বুঝিয়ে, চোখটা বোঝাবো
বুঝে আমরা কি করব ডিড ইউজ করব ওকে চলো ডিড নট ব্যবহার করতে দিলাম সো রাম ডিড নট কোথায় টু মার্কেট ডিড নট did not to market did not go to market ওকে তো এবার দেখো ডিড নট এর পরে আমরা এই যে সাবজেক্টের পরে আমরা অলরেডি ডিড ডুটাকে ডিড করেছি ফর মেকিং দ্য পাস্ট টেন্স করার জন্য আমরা ডিড করেছি সুতরাং এই ওয়েনটাকে কিন্তু আর পাস্ট টেন্সে রাখলে হবে না এটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্সে আবার এটাকে ফিরিয়ে আনতে হবে কি হবে রাম ডিড নট গো কি হবে রাম ডিড নট গো টু মার্কেট কোথায় ইয়েস্টারডে তাই তো ইয়েস্টারডে ওকে সো রাম ডিড এবার এটাকে যদি আমরা কন্ট্রাকশন করতে চাই কি হবে ডিডন্ট রাম ডিডন্ট go to market yesterday রাম গতকাল মার্কেটে যায়নি নেক্সট কি বলছি আই মেড আ ভিডিও yesterday আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম দেখো এখানে মেড আছে নট মেক make is the present tense and made is the past tense so made আছে মানে এটা past tense আর past tense মানে আমরা did ব্যবহার করব চলো তো did যদি ব্যবহার করে কি হবে আমি বানাইনি তাই তো I didn't ওকে I didn't make টাকে আমরা make করে দিলাম so I didn't make a video make a video yesterday so I didn't make a video yesterday so আমি গতকাল ভিডিও বানাইনি তো এইভাবে আমরা কি শিখলাম নেগেটিভ নেক্সট আসবো কি ইন্টারোগেটিভ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমাদের কিন্তু ডু ডাজ এবং ডিড এর ব্যবহার করতে হয় ওকে সো ইন্টারোগেটিভ মানে কি অ্যাকচুয়াল প্রশ্নসূচক বাক্য আমরা যখন কাউকে প্রশ্ন করি ওকে তখন কিন্তু আমাদের ইন্টারোগেটিভে সেন্টেন্স বানাতে হয় যেমন যদি বলি যে তুমি কি স্কুলে যাও দেখো এখানে আমরা কিন্তু কারোর হ্যাবিচুয়াল কিছু জিজ্ঞাসা করতেছি মানে কি তুমি যদি স্কুলে যাও তাহলে তোমার স্কুলে যাওয়াটাই তোমার হ্যাবিট প্রতিদিন যে কাজটা করা হয় সেটাকে আমরা হ্যাবিচুয়াল বলি তো হ্যাবিচুয়াল কোনো একটা জিনিসের সম্বন্ধে যদি তুমি কোশ্চেন করতে যাও তো সেটাকে আমরা প্রেজেন্ট ডেফিনাইটে কোশ্চেন করব ইন্টারোগেটিভে তো সেক্ষেত্রে আমাদের কি হয় এই ডু এবং ডাজ এর ব্যবহার করতে হয় যেমন তুমি কি স্কুলে যাও এখানে সাবজেক্ট কি আছে ইউ তো ইউ যদি সাবজেক্ট হয় আগে বলো তোমরা ইউর জন্য আমরা ডু অর ডাজ ব্যবহার করি আগে আমরা এটুকুই জানবো ইউর জন্য আমরা ডু না ডাজ ব্যবহার করি ইউটা সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ প্লুরাল বাট সেন্টেন্সে আমরা সর্বদা ইউটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করি ওকে তো প্লুরাল সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমরা ডুটা ব্যবহার করব for making interrogative sentence so do you then যাওয়া go do you go to school কি হবে do you go to school তুমি কি স্কুলে যাও দেখো এটা তোমাদের প্রথমে জানতে হবে এই যে স্ট্রাকচারটা do does তারপর সাবজেক্ট আছে দেন মেইন ভার্ব ওকে দেন অবজেক্ট এই যে স্ট্রাকচারটার কথা বলছি এটা হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার এই ইন্টারোগেটিভ স্ট্রাকচারের ফেলে আমরা কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো ওকে তো এটা প্রেজেন্ট টেন্সের জন্য আর পাস্ট টেন্সের জন্য আমরা এই ডু ডাজ এর জায়গায় আমরা ডিড ব্যবহার করব কি বললাম ডু এবং ডাজ এর জায়গায় আমরা ডিড ব্যবহার করব ফর দা পাস্ট টেন্স
প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স সেটা আমরা সেন্টেন্স দেখলেই বুঝে যাবো। যেমন প্রথম সেন্টেন্স তুমি স্কুলে যাও, তোমার হ্যাবিচুয়াল মানে স্কুলে যাওয়ার হ্যাবিট নিয়েই আমি কোশ্চেনটা করছি, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। সো এই জন্য আমরা ডু এবং ডাজ এর মধ্যে একটা একটা ব্যবহার করব। সো এটা ডুটা কেন এসেছে, এটা ইউর জন্য এসেছে। চলো, ডু ইউ গো টু স্কুল, দেন নেক্সট আমরা কোশ্চেন মার্ক দিলাম। নেক্সট বলছে সে কি পড়াশোনা করে। চলো, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট প্রথমে বসাবো কি, হি, তাই তো। সো নাও হি যদি সাবজেক্ট হয় আমরা কি বসাবো, এই ডু আর ডাজ এর মধ্যে কি বসাবো, বলেছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবভিয়াসলি ডাজ বসাবো। সো ডাজ, ডাজ হি পড়াশোনা করা জিনিস কি, মেইন ভার্ব, এখানে নেক্সট আমরা মেইন ভার্ব বসাবো। সো ডাজ হি স্টাডি, কোশ্চেন মার্ক, ডাজ হি স্টাডি, সে কি পড়াশোনা করে, ডাজ হি স্টাডি। দেখো নেক্সট বলছে তারা কি ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কি আছে, দে। আমরা প্রথমে সাবজেক্টে কেন লিখছি, তোমরা যারা বিগিনার আছো তাদের তারা যদি তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি প্রথমে সাবজেক্টটা লিখছি ডু, এবং তার আগে আমরা এই যে প্রথমে ডু আর ডাজ ব্যবহার করব সেটা সাবজেক্ট তো ডিফাইন করবে না, সাবজেক্টের উপর ডিপেন্ড করেই তো আমরা ডু অর ডাজ ব্যবহার করব। সো এই জন্য আমি প্রথমে সাবজেক্ট ব্যবহার করলাম। সো দে, তারা কি ফুটবল খেলে। তো দে যদি হয় দ্যাট মিন এখানে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট মানেই ডাজ হবে। সো সরি ডু হবে। তো টু দি, সিঙ্গুলার সাবজেক্ট যদি ডাজ হয়, প্লুরাল হলে ডু হয়। তো ডু দে, দেন মেইন ভার্ব কি আছে, খেলা করা, ডু দে প্লে ফুটবল। অবজেক্ট কি আছে, কোশ্চেন মার্ক। আচ্ছা, ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল মানে কি হলো, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। নেক্সট কোশ্চেন, তুমি কি গতকাল কলকাতায় গিয়েছিলে। চলো, এখানে আমরা এই ডু ডাজ ব্যবহার করব না, কারণ ডু ডাজটা প্রেজেন্টের জন্য ব্যবহার করি এবং তাদের পাস্ট টেন্স হলো ডিড। তো এখানে আমরা ডিড ব্যবহার করব, সে সাবজেক্ট যাই হোক না কেন আমরা ডিড ব্যবহার করব, কারণ ডু ডাজের পাস্ট টেন্স তো একটাই ডিড, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ডিড, ডিড এর পরে সাবজেক্ট ব্যবহার করব, তাই তো। সাবজেক্ট এখানে কি আছে, তুমি, ডিড ইউ, ওকে, ডিড ইউ দিলাম। দেন এখানে কি আছে, মেন ভার্ব আছে, ভার্ব কি আছে, তুমি কি গতকাল কলকাতা গিয়েছিলে, তো যাও গো। তো ডিড ইউ গো, কোথায়, কলকাতায়, গো টু কলকাতা, গো টু কবে, ইয়েস্টারডে। কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, ঠিক আছে, আমি ভুল হয়ে যায়। তো ডিড ইউ গো টু কলকাতা ইয়েস্টারডে, তুমি কি গতকাল কলকাতায় গিয়েছিলে। নেক্সট বলছে রাম কি গতকাল এখানে এসেছিল। আমি যদি কাউকে কোশ্চেন করতে যাই, এই গতকাল কি রাম এখানে এসেছিল, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো whether রাম কেম অর নট, রাম এখানে এসেছিল কি আসেনি সেটা আমি জানি না, সেক্ষেত্রে এই কোশ্চেনটা আমি কাউকে করতে পারি। কি হবে, আমি এখানে লিখছি সো ডিড, আগেই বললাম পাস্ট টেন্সের জন্য সাবজেক্ট যাই হোক না কেন আমরা ডিড ব্যবহার করব। সো ডিড রাম, ডিড রাম এসেছিল, এখানে ভার্ব কে, সাবজেক্টের পরে মেইন ভার্ব টু দেবো, ডিড রাম কাম, কাম কোথায়, এখানে, হিয়ার। সো ডিড কাম হিয়ার, সো ডিড রাম কাম হিয়ার yesterday, yes। কি হবে, ডিড রাম কাম হিয়ার yesterday, তো গতকাল কি রাম এখানে এসেছিল। নেক্সট আমরা শিখবো নেগেটিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ অফ ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেনটা করব উইথ
নেগেটিভ, অর্থাৎ এইরকম শুনতে মনে হয়, দেখো তুমি কি স্কুলে যাও না, তুমি কি স্কুলে যাও না। আগের বারে যে সেন্টেন্সটা আমি বলেছিলাম যে অনলি ইন্টারোগেটিভ, অনলি কোশ্চেন ছিল যে তুমি কি স্কুলে যাও, এখন বলছি যে তুমি কি স্কুলে যাও না, এই যাও এর সাথে না আমরা যোগ করছি, দ্যাট ইজ দ্য নেগেটিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আগে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে, ঠিক আছে। এই দেখো, প্রথমে আমরা টু অর ডাজ ব্যবহার করব সাবজেক্টের পরে, এই সাবজেক্টের আগে, দেন সাবজেক্ট, দেন আমরা নট ব্যবহার করব, দেন আমরা মেন ভার্ব, দেন অবজেক্ট। ওকে, সো ডু ডাজ এর পরে সাবজেক্ট, আগে যেটা ছিল অনলি ডু ডাজ এর পরে সাবজেক্ট দেন মেন ভার্ব, এখানে শুধু এক্সট্রা নটটা কেউ কি বললাম, এই সাবজেক্টের পরে নটটা ব্যবহার করছি আমরা অনলি নেগেটিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। চলো, অনেক সময় এটাকে বলতে মানে শুনতে ভালো লাগার জন্য আমরা এই নটটাকে আমরা ডুর সাথেও যোগ করে দিতে পারি বা ডাজ এর সাথে যোগ করে দিতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমি যখন এক্সাম্পল দেবো তোমরা বুঝতে পারবে যে নটটা যখন ডুর সাথে যদি আমরা কন্ট্রাকশন করি শুনতে মানে সেন্টেন্সটা কেমন হবে, আর যদি না কন্ট্রাকশন করি তাহলে সেন্টেন্সটা কেমন হবে। ওকে, তার সাথে এটাও জেনে রাখো যে এটা প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ডু ডাজ ব্যবহার করছি, যদি এটা পাস্ট টেন্স হয়ে যায় এই ডু ডাজ এর জায়গায় আমরা ডিড ব্যবহার করব, বাকি সব সেম থাকবে। ওকে, ইউ, তুমি ইউ গো টু, তুমি স্কুলে যাও, এটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে বলেছি যেটা ইন্টারোগেটিভ, তুমি কি স্কুলে যাও, বা যদি নেগেটিভ অফ ইন্টারোগেটিভ, তুমি কি স্কুলে যাও না। তো অ্যাকচুয়াল মেন যে সেন্টেন্সটা সেটা হলো অ্যাফার্মেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, ওকে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা যদি ফলো করি, দেখো এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। সো দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব বিটুইন দ্য সাবজেক্ট এন্ড মেইন ভার্ব। এই দেখো এই সাবজেক্ট এবং এটা মেইন ভার্ব, এদের মাঝে কিন্তু কোনো রকম কোনো কি নেই, হেল্পিং ভার্ব নেই। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথাও কি হেল্পিং ভার্ব আছে কি, নেই। তো প্রথম একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম যে নেই। সেকেন্ড যে কনসেপ্টটা, আমরা কোনো একটা সেন্টেন্সটাকে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলেও আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, অর নেগেটিভ অফ ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তো আমরা এটাও তো জানলাম বাবা, নেগেটিভ অফ ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ব লাগবে, তো এখানে কোথায়, is there any helping verb in this sentence? No, there is no helping verb in this sentence. So there is no helping verb in this sentence, so we have to put, আমাদের কি করতে হবে, আনতে হবে একটা নেগেটিভ, একটা হেল্পিং ভার্ব টু ফর মেকিং দা নেগেটিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কি আনবো আমরা নেক্সট, এখন কথাটা হচ্ছে কি ডু আনবো না ডাজ আনবো না ডিড আনবো। তো প্রথম কোশ্চেন, প্রথম সেকেন্ড এই ডাউটটা হতে পারে আমরা ডু ডাজ এবং ডিড এর মধ্যে কোনটা আনবো। তো তাহলে আমি বলি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট হয় তাহলে ডু এবং ডাজ এর মধ্যে কোন একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, or যদি if the sentence is the past tense so we have to use the did. Okay, if the present tense then we have to use the do or does. Next question, for the past tense আমাদের কোনো ডাউট নেই, জাস্ট অনলি did ব্যবহার। আর যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু আর ডাজ এর মধ্যে কোনো একটা বসাতে হবে, সেটা কনফিউজ অলরেডি আমি ডিসকাস করেছি। ডু, এই ইউ সাবজেক্ট ইজ দ্য প্লুরাল সাবজেক্ট, you have to consider as a plural subject। এখানে যদিও মনে হচ্ছে তুমি কি স্কুলে যাও, আমি একজনকে বোঝাচ্ছি, but you have to understand that you always use the plural subject। তো প্লুরাল সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব ইউ in the sentence, so that is why we have to use the do, that is why we have to use to, so we have to use the do you go to school, তুমি কি স্কুলে যাও,
তো চলো যাও। এখন আমি কোশ্চেনটা কি করেছি, তুমি কি স্কুলে যাও না? চলো এই নটটা এবার পুট করে দেবো কোথায়, সাবজেক্টের পর। সো ডু ইউ নট গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না? চলো আরো এটাকে ইন্টারেস্টিং বলতে গেলে, ইন্টারেস্টিং মানে স্পোকেন ইংলিশের যদি আমরা এটাকে ইউজ করতে চাই, আই মিন এটাকে একটু একটু স্মার্টলি যদি বলতে চাও, কি হবে? এই নটটা কি কন্ট্রাকশন করে দেবে কার সাথে, হেল্পিং ভার্বের সাথে। তাহলে কি হয়ে যাবে, ডুটা কি হয়ে যাবে, ডোন্ট। চলো ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না? ডোন্ট ইউ গো টু স্কুল। চলো তোমাদেরকে আরো একটু অ্যাডভান্স শেখাই যে এই স্পোকেন ইংলিশে, অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ কোশ্চেন করি, দ্যাট মিন আমরা সব সময় সেকেন্ড পারসন কাউকে করি, দ্যাট মিন 90% সেন্টেন্স যখন তোমরা এই ইন্টারোগেটিভ বলবে বা নেগেটিভ অফ ইন্টারোগেটিভ যখন বলবে, তাহলে কিন্তু ইউটা সাবজেক্ট হিসাবে তোমাদের 90% কে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা কথা বলি সবসময় সামনে সেকেন্ড পারসনের সাথে। তো তাহলে যখন আমরা জেনে গেলাম ইউটা সাবজেক্ট হিসাবে আমরা 90% ব্যবহার করি, চলো ইউটাকে ফিক্স রাখলাম। এবার যদি জেনে গেলাম আমরা ইউ থাকলে যখন আমরা ডোন্ট ব্যবহার করব, নো ডাজন্ট, নো ডিডন্ট, তাহলে ডোন্ট ব্যবহার করব ফর প্রেজেন্ট টেন্স। চলো তাহলে বাকি হলো কি চেঞ্জ করা, শুধু মেন ভার্বটা। সো মেন ভার্বটা যদি আমরা চেঞ্জ করি, দেখো কি ইজিলি তোমরা কথা বলতে পারো। দেখো আমি জাস্ট কয়েকটা एग्जांपल নিয়েছি তোমাদের শেখানোর জন্য, বাট তোমরা যদি ঠিকঠাক বুঝে যাও আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কি শেখাতে চাইছি বা কেমন ভাবে শেখাতে চাইছি, যদি বুঝে যাও, তোমরা কিন্তু নিজে থেকে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবে। দেখো ডোন্ট ইউ, ডোন্ট ইউ, ডোন্ট ইউ, ডোন্ট ইউ, চলো ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? ডোন্ট ইউ কাম, এখানে আসো না? ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না? ডোন্ট ইউ সিং, তুমি গান করো না? ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো না? ডোন্ট ইউ মেক ভিডিও, তুমি কি ভিডিও বানাও না? ডোন্ট ইউ সি, ডোন্ট ইউ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলো না? তো এইভাবে আমরা প্র্যাকটিস করব স্পোকেন ইংলিশ। চল নেক্সট এক্সাম্পলটা দেখি, সে কি পড়াশোনা করে না। দেখো এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সে, হি। তো আমি প্রথমে হিটা ইউজ করলাম কারণ তোমাদের বোঝার জন্য। চলো হিটা যদি ব্যবহার করি, আমি আগেই বলেছি সাবজেক্ট ইজ দা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সোজা কথা কিছুই মনে রাখতে হবে না, একজনকে বুঝিয়েছে বাবা, হ্যাঁ স্যার কিছুই না, নো সাবজেক্ট, নো, জাস্ট একজনকে বুঝিয়েছে সাবজেক্ট। সাবজেক্ট ইজ রেফার টু ওয়ান পারসন অর ওয়ান থিং, দেন ইউ ইট উইল বি ডাজ। চলো ডাজ। চলো এটা কি আবার কি, তুমি কি পড়াশোনা করো না, সো এটাকে আমরা ডিজাইন করে দিচ্ছি। ওকে, এই নটটাকে এই ডাজের সাথে যোগ করে দিলাম, কি হবে, ডিজেন্ট। তো সে কি পড়াশোনা করে না, সো ডিজেন্ট হি। তো এখানে হিটা সাবজেক্ট আর নটটা তো আমি অলরেডি নিয়ে চলে এসেছি, তাহলে এবার ভার্বটা পুরো পড়ে রইলো, কি হবে, পড়াশোনা স্টাডি। Question mark, you have to put the question mark must, otherwise it will be wrong sentence. So কি হবে, doesn't he study, সে কি পড়াশোনা করে না। দেখো তুমি যদি সাবজেক্টটা চেঞ্জ করে দাও, এখানে কি হবে, এই doesn't your sister study, doesn't your sister sing, তোমার বোন কি গান করে না, doesn't your sister dance, তোমার কি বোন নাচে না, doesn't your sister learn the dance, তোমার বোন কি নাচ শেখে না। সাবজেক্ট চেঞ্জ করে বললাম। চলো এবার ভার্ব চেঞ্জ করে বলবো, কি হবে, doesn't he come here, সে কি এখানে আসে না, doesn't he go to school, সে কি স্কুলে যায় না, doesn't he study, সে কি পড়াশোনা করে না, doesn't he play, খেলা করে না, doesn't he make video, সে কি ভিডিও বানায় না, doesn't he speak with me, সে কি এই আমার সাথে কথা বলে না, সেটা আমি কোশ্চেন করব, no this is the wrong sentence. So you should be it doesn't he talk to you, সে কি তোমার সাথে কথা বলে না, এইরকম সেন্সে আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট সেন্টেন্স আছে, তারা কি ফুটবল খেলে না। চলো এখানে সাবজেক্ট কি আছে, দে। চলো দে বসিয়ে দিলাম,
তাহলে এখানে ডাজ হবে না ডু হবে? আরে বাবা সাবজেক্টটা তো প্লুরাল আছে, একের বেশি বুঝিয়েছি, তো কি হবে? ডোন্ট হবে। দ্যাট মিন ডু নট এর সাথে ডুর সাথে আমরা নট যোগ করে দিলাম, ডোন্ট, ডোন্ট দে। তারপরে কি বাকি রইলো? এবার হচ্ছে বাকি রইলো কি সাবজেক্ট, ভার্ব বাকি রইলো। ভার্বে কি আছে? খেলা করা। যদি এটাও যদি না বুঝতে পারো ভার্বটা কিভাবে ডিফাইন করব, হাউ টু ডিফাইন দ্য ভার্ব, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য এট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শেষে তোমরা অবজার্ভ করো, দেখো কি আছে প্রত্যেকটা বাংলা বাক্যে শেষে থাকে ক্রিয়া, ঠিক আছে? ওকে চলো খেলা করো। সো ডোন্ট দে প্লে, ডোন্ট দে প্লে। অবজেক্ট কি করে বুঝবো আমরা? আরে সোজা কথা, আমরা অবজেক্ট বানাই তো ভার্বটাকে কোশ্চেন করব কি, দেখো প্লে কি খেলে, কি খেলে না? ফুটবল। সো ডোন্ট দে প্লে ফুটবল, ফুটবল, and you have to put the question mark. So don't they play football, তারা কি ফুটবল খেলে না? চলো নেক্সট আমরা শিখবো ডিডন্ট দিয়ে কিভাবে কথা বলবো, ডিড ব্যবহার করে। এটা এতক্ষণ শিখলাম প্রেজেন্ট টেন্সে, নেক্সট আমরা শিখছি পাস্ট টেন্সে। দেখো পাস্ট টেন্স, তাহলে আমরা ডিড ব্যবহার করব। তুমি কি গতকাল কলকাতা যাওনি? এটা শুনে কি মনে হচ্ছে প্রেজেন্ট টেন্স? অবশ্যই না, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স মানে অবশ্যই আমরা এটা জানি যে ডু ডাজ ব্যবহার করব না, সোজা কথা ডিড ব্যবহার করব। তো কি হবে? তুমি প্রথমে আমরা ডিড ব্যবহার করব, ঠিক আছে, সোজা কথা। সাবজেক্ট কি আছে? তুমি, তুমি তাই তো, তুমি। তো ডিড ইউ, ডিড ইউ। এবার ভার্ব কি আছে? ডিড ইউ, তারপরে তো নট না, ডিড ইউ নট। চলো একটা সেন্টেন্স অন্তত আমার এই স্ট্রাকচার অনুযায়ী বানাই, দ্যাট মিন নটটাকে সাবজেক্টের পরে দিই। সো ডিড ইউ নট, কোথায়? এবার ভার্ব দাও, ডিড ইউ নট গো, ডিড ইউ নট গো কোথায়? কলকাতায়। টু কলকাতা, কলকাতা। গতকাল ইয়েস্টারডে, ইয়েস্টারডে। কি করতে গিয়ে যাওনি? ঠাকুর দেখতে যাইনি। তো যাই হোক কথাটা হচ্ছে গিয়ে আমি লিখলাম না। এখন আমি এক্সাম্পলটা দিয়েছি কি তুমি কি গতকাল কলকাতায় যাওনি? তো কি হবে? ডিড ইউ নট গো টু কলকাতা ইয়েস্টারডে, তুমি কি গতকাল কলকাতায় যাওনি? নাও এটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ করতে চাও, কি হবে? নটটাকে আমরা পুট করব ডিড এর সাথে। সো ডিডন্ট ইউ গো কলকাতা ইয়েস্টারডে, তুমি কি গতকাল কলকাতা যাওনি? তো নেক্সট আসছে কি, রাম কি গতকাল এখানে আসেনি? ইউ আর নট শিওর whether রাম came or not, রাম এসেছিল কি আসেনি তুমি জানো না, দ্যাটস ওয়াই ইউ question to your roommate or your partner, your friend, and another friend apart from ram. So কি বলবে? didn't করে দিলাম, ঠিক আছে? শুনতে ভালো লাগে তাই না? didn't আমি তো নিজে do not did not ব্যবহার করি, শুধু কনফাকশনটা ব্যবহার করি, শুনতে ভালো লাগে। So didn't ram, ওকে? didn't ram আসেনি, কাম, কাম কাম কাম, তাই তো মেন ভার্ব কি কাম? didn't ram come here। চলো চলো এখানে here গতকাল yesterday, 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 didn't ram come here yesterday। তো এটা হলো কি নেগেটিভ অফ ইন্টারোগেটিভ। নেক্সট ডাব্লিউ ইজ কোয়েশ্চেনস, অর্থাৎ আমরা ডু এবং ডাজ এবং ডিড কে ব্যবহার করে কিভাবে ডাব্লিউ কোশ্চেন বানাতে পারি। তো অ্যাজ এক্সাম্পল হিসেবে যেমন যদি দেখি আমরা, তুমি প্রতিদিন সকালে কোথায় যাও? প্রথমত প্রথমত তোমাদের এটা জানতে হবে ডাব্লিউ স্ট্রাকচারটা। ডাব্লিউ ইজ ওয়ার্ড, ডাব্লিউ ইজ ওয়ার্ড, ঠিক আছে, ডাব্লিউ ইজ ওয়ার্ড দিলাম, দেন আমরা ডু অর ডাজ ব্যবহার করব, ডু অর ডাজ ব্যবহার করব এটা প্রেজেন্ট টেন্সের জন্য, ওকে? আর ডিড ব্যবহার করব আমরা পাস্ট টেন্সের জন্য, এটা ডিড করব পাস্ট টেন্সের জন্য।
তো প্রথমে আমরা ডু ডব্লিউ ওয়ার্ড ব্যবহার করব। ডব্লিউ ওয়ার্ড ব্যবহার করে আমরা ডু আর ডাজ ব্যবহার করব ফর প্রেজেন্ট টেন্সে। আর যদি এটা পাস্ট টেন্স বোঝায় তাহলে ডব্লিউ ওয়ার্ডের পরে ডু ডাজ না বসিয়ে আমরা ডিড ব্যবহার করব। দেন আমরা সাবজেক্ট ব্যবহার করব, দেন মেন ভার্বের ভার্ব ব্যবহার করব, দেন আমরা ডব্লিউ করব। নেক্সট চলো কিছু এক্সাম্পল দেখা যাক যে তুমি প্রতিদিন সকালে কোথায় যাও। এখন কোশ্চেন তোমাদের একটা হতে পারে যে ডব্লিউএস কোশ্চেন বানাতে গেলে তো ডব্লিউএস ওয়ার্ডের পরে আরো এটা ডু ডাজ ডিড ছাড়াও তো অনেক রকমের হেল্পিং ভার্ব আছে, am is are was were have has, ওকে, had shall should can should may might অনেক তো আছে। তো আমরা হেল্পিং ভার্ব হিসেবে এখানে ডু ডাজ বা ডিড কেন না, এটা কোশ্চেন অনেক হতে পারে। আমি আজকে হয়তো তোমাদেরকে অনলি হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাজ বসাতে বলছি বলে তোমরা বসি মানে বুঝতে পারছো। যখন তোমাদেরকে বলা হবে না যে অ্যাকচুয়াল এই রকম সেন্টেন্সে মানে এই পার্টিকুলার সেন্টেন্সে তোমাদেরকে ডু ডাজ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে তোমরা কনফিউজ হতে পারো যে এখানে অ্যাকচুয়াল ডু ডাজ হবে না হ্যাভ হ্যাজ হবে বা এম ইজ হবে, ইউ উইল বি কনফিউজ। তো দেখো তার জন্য আমি একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমরা ডু ডাজ অ্যাকচুয়াল ব্যবহার করব সেই রকম সেন্টেন্সে যদি এইরকম সেন্স বোঝায় যে এটা হ্যাবিচুয়াল কোনো কাজ, যে কাজটা একাধিকবার হয়, ইউজুয়ালি কাজটা হতে থাকে, মানে পারসিস্টেন্টলি কাজটা হচ্ছে, এইরকম কোনো কাজকে নিয়ে যদি আমি প্রশ্ন করতে চাই, ওইরকম কোনো কাজ সম্বন্ধে প্রশ্নটা করতে চাই, তখন আমাদের প্রেজেন্ট ডেফিনেটলি করতে হবে। আর দ্যাট মিন আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হেল্পিং ভার্বটা আমাদের ডু ডাজ, এবং যদি পাস্ট টেন্স হয় সেটা কথা ডিড ব্যবহার করবে। প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই এটাকে হ্যাবিচুয়াল হতে হবে। ওকে, যেমন দেখো তুমি প্রতিদিন সকালে কোথায় যাও, দ্যাট মিন্স আমি যাকে বলছি সে কিন্তু প্রতিদিন যায়, প্রতিদিন কোথাও একটা যায় সকালে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো where he goes, তো আমি জানি না সে কোথায় যায়, দ্যাটস হোয়াই আই এম আস্কিং দিস কোয়েশ্চেন ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে, উইথ দ্য হেল্প অফ দ্য ডু or does। তো নাও ডব্লিউএস ওয়ার্ডটাকে আমরা প্রথমে ডিফাইন করব। এটা তো প্রত্যেকেই পারবে যে তুমি প্রতিদিন সকালে কোথায় যাও, তো ডব্লিউএস ওয়ার্ডটা অলরেডি দেওয়া থাকে প্রত্যেকটা সেন্টেন্সে, জাস্ট সেটাকে ডিফাইন করা এবং প্রথমে পুট করা। কি করব, where চলো তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা ডিফাইন করা এটা খুব একটা হার্ড কাজ না, ঠিক আছে, ডিফিকাল্ট না। যেমন এই যে দেওয়া আছে কোথায়, এখানে দেখো তুমি কখন স্কুলে যাও, এই যে তুমি কার সাথে যাও, রাম সকালে কখন এসেছিল, এই প্রত্যেকটা সেন্টেন্সে যদি তোমরা অবজার্ভ করো ডব্লিউএস ওয়ার্ডটি দেওয়া থাকে। সো দেখে দেখে শুধু ইংলিশটাকে পুট করো এখানে where কোথায়। নাও এই where এর পরে ডু আর ডাজ আর ডিড এর মধ্যে কোনটা ডিফাইন করব, কোনটা মানে আমরা পুট করব। প্রথমত এটা সেন্টেন্সটা ভাই এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা ডিডটা ক্যান্সেল করে দিলাম, ওকে। সো নাও পড়ে থাকলো আমরা ডু আর ডাজ। সো নাও আমাদের সাবজেক্ট কি আছে, ইউ, প্লুরাল সাবজেক্ট, তাহলে কি হবে, ডু হবে আমাদের সবসময় এটা বলছি। তো where do you, দেন আমাদের সাবজেক্ট আছে, এই সাবজেক্ট এর ভার্ব, তো ভার্বের পরে একটা রেস্ট অফ দ্য সেন্টেন্স আছে, ঠিক আছে। where do you ভার্ব কি গো, প্রতিদিন, where do you go every day, every day কখন, মর্নিং, in the morning, in the question mark। So where do you go every day in the morning, প্রতিদিন সকালে কোথায় যাও, I want to know, জানতে চাই। নেক্সট বলতে তুমি কখন স্কুলে যাও। তো চলো এখানে ডব্লিউএস ওয়ার্ডটা তো বলেই দিলাম when, ডব্লিউএস ওয়ার্ড when। তো when এর পরে কি হবে, এখানে সাবজেক্ট কিন্তু ইউ আছে, তো সুতরাং ইউ বারবার বলছি, প্লুরাল সাবজেক্ট, তো এখানে ডু হবে। when do you, সাবজেক্ট ইউ, when do you
কোথায়? গো সাবজেক্ট কি, সরি ভার্ব কি? গো। when do you go? কোথায়? স্কুলে। when do you go to school? question mark. when do you go to school? তুমি কখন স্কুলে যাও? তুমি কার সাথে স্কুলে যাও? কি হবে? with whom? with whom? কার সাথে? তুমি না, সুতরাং you হবে। with whom do you go to school? with whom do you go to school? তুমি কার সাথে স্কুলে যাও? তো নেক্সট বলছে রাম গতকাল কখন এসেছিল। তো রাম গতকাল কোথায় কখন এসেছিল, এটা কোন টেন্স? নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স না, সুতরাং এই ডু ডাসটা বাদ চলে যাবে। কি আসবে? ডিড আসবে। ওকে, সো ডিড যদি আসে কি হবে? রাম গতকাল কখন এসেছিল। সো when, এটা ডব্লিউএস ওয়ার্ড when এর পরে ডিড করব হেল্পিং ভার্ব হিসেবে, তারপরে সাবজেক্ট when did রাম, এখানে সাবজেক্ট কি আছে? রাম। when did রাম। আশা কাম গতকাল। রাম গতকাল কখন এসেছিল? when did ram come yesterday? ওকে, চলো এখানে একটা ডাউট তোমাদের থেকে থাকতে পারে, সেটা হলো ইন্টারোগেটিভ আর এবং WH কোশ্চেনিং। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য WH কোশ্চেনস এন্ড দ্য ইন্টারোগেটিভ চেইন? তো দুটোই কোশ্চেন না, তো দুটো কোশ্চেনের মধ্যে মেজর ডিফারেন্স মানে মেইন ডিফারেন্সটা হলো interrogative sentence so there is no particular answer apart from yes or no। কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য পার্টিকুলার কোনো আনসার থাকে না অ্যাপার্ট ফ্রম ইয়েস আর নো। ইয়েস আর নো ছাড়া কোনো আনসার থাকে না, বাট ডব্লিউএস কোশ্চেনের জন্য পার্টিকুলার আনসার থাকে ইয়েস আর নো ছাড়া। অর্থাৎ দেখো এখানে বলছি তুমি কখন স্কুলে যাও? when do you go to school? so actual I want to know the particular time, আমি পার্টিকুলার জানতে চাইছি যে কোন সময়ে তুমি স্কুলে যাও, সেই জন্য আমি এটা ডাব্লিউএস কোশ্চেনে বানালাম। আর যদি আমি বলি, সুতরাং আমাকে বলতে হবে যে whether I go to school 10 o'clock or 10:30, 10টা বা 10:30 যাই, সেটা আমাকে পার্টিকুলার টাইমটা বলতে হচ্ছে, কারণ এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে যে when do you go to school, কখন স্কুলে যাও। সো আমি কি বলতে পারি না ইয়েস আমি যাই অর নো যাই। যদি এটাকে ইন্টারোগেটিভ করি মানে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, তাহলে আনসারটা কি দেবো? ইয়েস আই ডু। যদি না যায় নো আই ডু। এখানে পার্টিকুলার কোনো আনসার আছে ইয়েস আর নো ছাড়া? নো। তো এটাই হলো মেইন ডিফারেন্স বিটুইন ইন্টারোগেটিভ এবং WH কোশ্চেন। আই থিংক ইউ অল অফ ইউ গেট ইট। চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নতুন কোনো একটা টপিক নিয়ে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, চলো বাই, টাটা।